আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নিজাম প্যালেসে দেবরাজ এবং বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা। নিজামে দেবরাজ এবং বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য এবং বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ। নিজাম প্যালেসে দেবরাজ এবং বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা, আরো বিস্তারিত বলবে অর্পিতা। নিজামে দেবরাজ এবং বাপ্পাদিত্য নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য এবং বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা, আরো বিস্তারিত বলবে অর্পিতা। আমাকে জানাই যে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার পাশাপাশি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। দুজনকেই আজকে তলব করা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। মূলত তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ান রেকর্ড করা হবে এবং এই দুই জনের বাড়িতেই কিছুদিন আগে সিবিআই আধিকারিকরা গিয়ে তল্লাশি অভিযান করে এবং বাপ্পাদিত্যর বাড়ি থেকেই সেখান থেকে রেজিস্ট্রেশন, অ্যাডমিট এবং তাছাড়া শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছিল। এমনকি সেখান থেকে রেকমেন্ডেশন লেটারও কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল। তেমনি দেবরাজের বাড়ি থেকেও শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক যে নথি, সেই নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই নথি কেন রাখা হয়েছিল বাড়িতে, কি কাজে সেগুলোকে ব্যবহার করা হতো, সেই সমস্ত বিষয়ে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাদের যেটা বক্তব্য যে 24 ঘন্টারও কম সময়ে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, সেই অনুসারে তারা তদন্তে সহযোগিতা করার জন্য নিজাম প্যালেসে এসেছেন। একদিকে দেবরাজ চক্রবর্তী, অন্যদিকে বাপ্পাদিত্য দাশগুপ্ত অর্থাৎ কাউন্সিলর, তারা দুজনেই এসেছেন এবং সিবিআই এর যারা আধিকারিক তারা নিজাম প্যালেসে আজকে 11টার সময় তাদেরকে আজকে তলব করেছিল। সেই নির্ধারিত সময় অনুসারে দুজনেই হাজিরা দিয়েছেন এবং তাদের কাছ থেকে বয়ান রেকর্ড করে যেটা জানার চেষ্টা করা হবে যে নথিগুলো তারা বাজেয়াপ্ত করেছে তাদের বাড়ি থেকে, সেই নথিগুলো কি কাজে ব্যবহার করা হতো, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে নথি, সেই নথি কেন তাদের বাড়িতে ছিল, সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই দুজনকেই নোটিশ করা হয়েছিল এবং তলব করা হয়েছিল। দুজনেই আজকে নিজাম প্যালেসে এসেছেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। ধন্যবাদ অর্পিতা। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আজ বাংলায় প্রবেশ রাহুলের ন্যায়যাত্রা। অসম থেকে বাংলায় আসবে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা। কোচবিহারের বক্সিরহাট দিয়ে বাংলায় ঢুকেছে রাহুল। 28শে জানুয়ারি জলপাইগুড়িতে রাহুল। বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হস্তক্ষেপ করতে এলে বুঝে নেবার হুঁশিয়ারি। লোকসভা ভোটে রাজ্যে একলা চলার বার্তা তৃণমূল নেত্রীর।